সূরা ফাতিহা 7 বার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারো বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে এক গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে যখন বলা হবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটি পাঠ করবেন সেই সূরার এত গুরুত্ব এবং ফজিলত। নামাজের প্রত্যেক রাকাতে সেই সূরাটি পাঠ করতে হয়, সূরাতুল ফাতিহা। এবং সূরাতুল ফাতিহার পরে 14টি নাম রয়েছে, যার একটি নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, রব্বি কারীম সাথে সাথে আপনার সমস্যা সমাধান করে দিবেন, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে পরিপূর্ণভাবে পাঠ করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। তো প্রিয় ভাই বোনেরা, তাই সূরাতুল ফাতিহার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পর সেই সূরা পাঠ করবেন। তো যখন আমল করবেন, এর পূর্বে আরেকটি কাজ আপনাকে করতে হবে, সেটি হলো আপনার সামনে এক গ্লাস দুধ রাখতে হবে, একেবারে রেডি করে রাখতে হবে। যেমন গরম করে সেটা ঠান্ডা করবেন, এরপরে গ্লাসের মধ্যে রেখে ঢেকে রাখবেন, সামনে রেখে দিবেন আমল করার শুরুতেই। এরপরে আমল শুরু করে দিবেন। তো আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। পরবর্তীতে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বলে দিচ্ছি। আগে সূরাতুল ফাতিহা আমি বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি দুধের মধ্যে একটু ভেজে রাখবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ। আবারও একটু ফুলে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করে 7টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনি গুনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন দুধে প্রিয় ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন লজ্জা না আপনাকে জানতে হবে এভাবে যদি দুধ পড়ে আপনি খেতে পারেন শারীরিক শক্তি বৃদ্ধি হয়ে যাবে এত শক্তি হবে আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন আপনি কোনোভাবে স্ত্রীর সামনে যেতে পারছেন না লজ্জিত হয়ে যাচ্ছেন লজ্জা পাচ্ছেন পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছেন যাওয়ার পূর্বেই যে কেমন করে যাব তো প্রিয় ভাই বোনেরা কোনোভাবেই স্ত্রীকে সুখ দিতে পারছেন না তৃপ্তি দিতে পারছেন না সহবাসে সময় দিতে পারছেন না রব্বি কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করে দুধে ফু দিয়ে সেই দুধ আপনি পান করুন সহবাসের 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে সেই মধ্যে শক্তি চলে আসবে রব্বি কারীম সেই শক্তি দান করবেন দীর্ঘ সময় ধরে যেন আপনি সহবাস করতে পারেন স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন স্ত্রী আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে আপনাকে পাগলের মতো স্ত্রী ভালোবাসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আমলটি চালিয়ে যাবেন এবং নামাজ ছাড়বেন না মিথ্যা কথা বলবেন না মানুষের ক্ষতি কখনো আপনি করবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।